আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি হেলদি ভেজিটেবল রেসিপি শেয়ার করব। এই জন্য আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি। আমি কিভাবে ভেজিটেবলগুলো কাটছি আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। ফ্রাইড ভেজিটেবল তৈরি করার সময় আপনারা আলু ও গাজর এই দুইটা ভেজিটেবল রাখার ট্রাই করবেন। এই দুইটা সবজির ফলে ভেজিটেবলের স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। আমি এখানে আলু, ফুলকপি ও গাজর একটা বোলে আলাদা রেখে দিচ্ছি। এছাড়া আপনাদের পছন্দের যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারেন। আমি বাকি সবজিগুলোও কেটে নিচ্ছি। এখান থেকে আমি সবগুলো ভেজিটেবল ইউজ করব না, আমার যতটুকু লাগছে ততটুকুই আমি কেটে নিয়েছি। আমি ভেজিটেবলগুলো আলাদা করে রাখছি, কারণ আমি ভেজিটেবলগুলো ধাপে ধাপে দিয়ে রান্না করব। পেঁয়াজগুলো আমি মোটা মোটা গোল গোল করে কেটেছিলাম, এগুলো একটু আমি খুলে নিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো কাঁচামরিচের ব্যবহার করব, চিকন চিকন করে ফালি করে কেটে নিয়েছি। এছাড়াও আমি এখানে চিলি ফ্লেক্সেরও ইউজ করব। এক মুঠো ধনেপাতাও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি ফ্রাইড ভেজিটেবল করার জন্য যেসব ভেজিটেবলগুলো নিয়ে নিয়েছি তা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি রান্নায়। প্রথমে আমি একটা প্যানে 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম। আমি প্রথমে গাজর, আলু ও ফুলকপিগুলো দিয়ে দিলাম। 1/3 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। ভেজিটেবলগুলো যখন 50% কুকড হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ব্রোকলি, শিম, অনিয়ন, কাঁচামরিচ। আবারও আমি 1/3 চা চামচ লবণ দিয়ে দিব। আমি প্রথমেও 1/3 চা চামচ লবণ দিয়েছিলাম। এখন যে সবজিগুলো আমি দিয়েছি তাতে যেন লবণ হয়, এই জন্যই আমি আরেকটু লবণ দিয়েছি। এখন আমি ঢেকে আরও 3 মিনিটের মতো রান্না করে নেব। মাঝখানে আমি নেড়ে চেড়ে দিব। এখন আমার ভেজিটেবলগুলো প্রায় 90% কুকড হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ পাতা কুচি, টমেটো। এখন আমি নেড়ে চেড়ে ঢেকে রান্না করব আরও 1 মিনিটের মতো। এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করে নেব, কম মনে হলে আরেকটু দিয়ে নেবেন। এখন আমি একটা মশলা ইউজ করব, উপরে লিখে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও আমি লিখে দিব। স্পেশাল মশলাটা আমি এখানে ইউজ করছি 1/3 চা চামচের মতো। আমার কাছে মশলাটা করা ছিল অনেকটুকু, তাই আমি আপনাদেরকে করে দেখাইনি। নেক্সট টাইম অবশ্যই আমি আপনাদেরকে করে দেখাবো ইনশাল্লাহ। ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমার সবজিটা রান্না করা হয়ে গেছে, তারপরও আমি চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। বাটারটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি লাস্ট নট দ্য লিস্ট একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এভাবে ফ্রাইড ভেজিটেবল রান্না করে আপনারা খাবেন, অবশ্যই আপনাদেরও অনেক ভালো লাগবে। এভাবে ফ্রাইড ভেজিটেবল রান্না করে খাবেন, অনেক মজার হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।